ব্যক্তি শয়তানের তৈরি করা পথ মাযহাব, প্রত্যেকটা মাযহাব শয়তান আবিষ্কার করেছেন। প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা ধর্মের নামে তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, মাইজভান্ডারি, ফুরফুরা, আটরশি, সকল পীরের মুরিদেরা, দুই একজন ভালো পীর থাকতে পারে, আছে দুই একজন ভালো শিক্ষক, ভালো ওস্তাদ, গুরু, শেখ, মাশায়েখ, ওলামা, তারা আছেন দুই একজন ভালো। অধিকাংশই পথভ্রষ্ট, গোমরা, মুশরিক, শয়তান। আমরা বলছিলাম আল্লাহর তৈরির করা, আল্লাহর নাজিল করা আমল বনাম শয়তানের তৈরি করা আমল। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই তারা কাফের। যারা আল্লাহ ও তার রাসূলের নাজিল করা আমল থেকে মুখ আল্লাহর নাজিল করা আমল বনাম শয়তানের তৈরি করা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন থেকে কোনো কথা বলতেন না, নিজের মন ঘোরা, নিজের মন যা চায় নিজের ইচ্ছা মতো তিনি কিছু বলতেন না। আল্লাহ যা বলতেন নবীজি তাই বলতেন, আল্লাহ যা ওহী করে পাঠাতেন নবীজি তাই বলতেন। সূরা নজম আয়াত 3 আয়াত 4 আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল। নবী যদি কোনো কথা নিজে রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই আল্লাহ তাআলা নবীজির ডান হাত পাকড়াও করতেন। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে আল্লাহ তাআলা নবীজির হৃৎপিণ্ড, নবীজির গর্দান মোবারক কেটে দিতেন। সূরা হাক্কা আয়াত 44, 45, 46। নবীজি যদি আল্লাহর নামে কোনো কথা চালু করে দিতেন যেটা আল্লাহ বলেন নাই, তাহলে আল্লাহ নবীজির হাত এবং গর্দান কেটে দিতেন। তাহলে আল্লাহর নাজিলকৃত আমল করতে হবে। শয়তান কি আমল তৈরি করেছে সেটা বর্জন করতে হবে। আমরা বলছিলাম শয়তান কি আমল চালু করেছে। শয়তান আল্লাহর শত্রু, শয়তান মুমিনদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণ ইসলামটাকে মেনে চলো। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ ইসলামে দাখিল করো, পূর্ণাঙ্গ ইসলামটাকে মেনে চলো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লাকুম তোমাদের, আদুউম মুবিন প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, কাজেই শয়তানকে তোমরা তোমাদের শত্রু রূপে গ্রহণ করো, বন্ধু রূপে নয়। কাজেই আমরা বলছিলাম আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায়, রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যায়, সেই মূলত শয়তানের আনুগত্য করে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তখন যে হেদায়েতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না, ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াশকা, সে দুর্ভাগাও হবে না। যখন আল্লাহর পক্ষ থেকে কারো উপরে হেদায়েত চলে আসে, কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ, ইসলামের অনুসরণ, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ যে ব্যক্তি করবে, ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াশকা, সে বিপদগামী হবে না, সে দুর্ভাগাও হবে না। তাহলে নবীর পথ বাদ দিয়ে যে ব্যক্তি শয়তানের তৈরি করা পথ মাযহাব, প্রত্যেকটা মাযহাব শয়তান আবিষ্কার করেছেন। প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা ধর্মের নামে তরিকা, চিশতিয়া,
কাদেরিয়া, সাবেরিয়া, মাইজবান্ডারি, ফুরফুরা, আটরশি, সকল পীরের মুরিদেরা দুই একজন ভালো পীর থাকতে পারে, আছে। দুই একজন ভালো শিক্ষক, ভালো উস্তাদ, গুরু, শেখ, মাশায়েখ, ওলামা তারা আছেন দুই একজন ভালো। অধিকাংশই পথভ্রষ্ট, গোমরা, মুশরিক, শয়তান। আমরা বলছিলাম আল্লাহর তৈরির করা, আল্লাহর নাজিল করা আমল বনাম শয়তানের তৈরি করা আমল। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই তারা কাফের। যারা আল্লাহ ও তার রাসূলের নাজিল করা আমল থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কি? কাফের। যেমন ঈদে মিলাদুন্নবী পালন করা, এটা শয়তানের আমল। শবে বরাত পালন করা, শবে মেরাজ পালন করা, বিভিন্ন দিবস পালন করা, মানুষের তৈরি করা যে কোনো দিবস, এই দিবসের আবিষ্কারক স্বয়ং শয়তান। মানুষের তৈরি করা যে কোনো দিবস, এই দিবসের আনুগত্য করা, এই দিবস পালন করা শয়তানের কাজ। সূরা কাসাস 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর দিক নির্দেশনা ব্যতীত যে ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে সে ব্যক্তি চূড়ান্ত পথভ্রষ্ট। যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহর নাজিলকৃত আমল ছেড়ে দেয়, নিজের খেয়াল খুশির অনুসরণ করে, বাপ দাদাদের অনুসরণ করে, বড় পীর যা বলেছেন, বড় হুজুর যা বলেছেন, বড় বক্তা যা বলেছেন, বড় পীর সাহেব যা শিক্ষা দিয়েছেন, মাযহাবে যে কথা আছে, কোরআন হাদিস যাচাই করার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু, সে ব্যক্তি প্রকৃত চূড়ান্ত পথভ্রষ্ট, বিগাইরি হুদান মিনাল্লাহি, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই সমস্ত পথভ্রষ্ট গুমরাহদেরকে হেদায়েত দেন না। আল্লাহ তাআলা এই সমস্ত পথভ্রষ্ট গুমরাহদেরকে হেদায়েত দেন না। কাদেরকে? যারা সূরা কসাস আয়াত 15, যারা নিজের নফস, নিজের মন, নিজের খায়েসাত অনুযায়ী আমল করে, বড় পীর, ছোট পীর, দাদা পীর, বড় বক্তা, বড় মুফতি, এত বড় পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদানা, তিনি কি কোরআন হাদিস বুঝে না? তিনি কি ইসলাম বুঝে না? আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, কান আকসারুহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ ফাসেক, কান আকসারুহুম জালিমুন, অধিকাংশ মানুষ জালেম, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ ফাসেক, অধিকাংশ মানুষ কাফের। এ কথা আল্লাহ বলেছেন। অধিকাংশ মানুষ শয়তানের পথে চলে, অধিকাংশ মানুষ নবীর পথ বাদ দিয়া শয়তানের পথে চলে। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন ইসলামের সঠিক আমলটা করার তৌফিক দান করেন, দ্বীন ইসলামের সঠিক জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন। শয়তানের পথ কোনটা? হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, চিশতিয়া মাযহাব, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সুদভিত্তিক পুঁজিবাদ, এই সব তরিকা হচ্ছে শয়তানের, সমস্ত পীর হচ্ছে শয়তান। কাজেই আমরা আল্লাহর পথে থাকব, আল্লাহ রাসূলের পথে থাকব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিস, দুটি বিষয় তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। লাং তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নাম্বার 1, আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস। আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা বলছিলাম আল্লাহর নাজিলকৃত আমল বনাম শয়তানের
তৈরি করা আমল। কাজেই শয়তানের তৈরি করা আমল হচ্ছে সেটা যেটা কোরআনেও নাই, যেটা হাদিসেও নাই। শয়তানের তৈরি করা আমল করে তারা যারা বলে বড় হুজুর বোঝে না, এত বড় পীর সাহেব তিনি কি বোঝে না, এত বড় পীর সাহেব তিনি কি বোঝে না, তার কি কোরআন হাদিসের জ্ঞান নাই, লক্ষ লক্ষ তার মুরিদ। মনে রাখবেন, সংখ্যা কখনো হকের মাপকাঠি নয়, সংখ্যা কখনো হকের মাপকাঠি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইসলামা বাদাআ গরিবান সায়াউদু কামা বাদাআ গরিবান ফাতুবা লিল গুরাবা। হাদিসের প্রথম অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম অপরিচিত অবস্থায় পৃথিবীতে আগমন করেছে, আবার কিয়ামতের পূর্বে যখন ইসলাম ফিরে যাবে, যখন ইসলাম নিভে যাবে, তখন অপরিচিত অবস্থায় ফিরে যাবে, নিভে যাবে। এখানে গরিব বলতে অর্থ কথা বোঝানো হয় নাই, টাকা পয়সা দিনার দিরহামের কথা বোঝানো হয় নাই। ইসলামের সূচনা লগ্নে অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যক সাহাবী বিশুদ্ধ ইসলামটা কবুল করেছিলেন। কিয়ামতের পূর্বে অনেক মুসলমান থাকবে, কিন্তু তাদের কাছে আল্লাহর নাজিলকৃত ইসলাম থাকবে না, তাদের কাছে শয়তানের তৈরি করা ইসলাম থাকবে। তাদের কাছে শয়তানের তৈরি করা ইসলাম, বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা থাকবে, আল্লাহর নাজিল করা ইসলাম তাদের কাছে থাকবে না কিয়ামতের আগে। আবার অল্প সংখ্যক মানুষের কাছে বিশুদ্ধ ইসলাম থাকবে। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাপ যেরকম গর্তে থেকে বের হয়, সাপ যেরকম গর্ত থেকে বের হয় তারপরে আবার গর্তে ফিরে যায়, তদ্রূপ ইসলাম মক্কা থেকে, মদিনা থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। কিয়ামতের পূর্বে বিশুদ্ধ ইসলাম মক্কা এবং মদিনায় পাওয়া যাবে। বিশুদ্ধ ইসলাম কোনো দরবারের পীর, কোনো বড় হুজুর, কোনো মুফতি মুহাদ্দিস বুজুর্গ, কোনো মাযহাবের ওলামায়ের নিকট নয়। বিশুদ্ধ ইসলাম থাকবে মদিনা, বিশুদ্ধ ইসলাম থাকবে মক্কা। সহিহ মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস। কাজেই আমরা বলছিলাম, আল্লাহর নাজিলকৃত আমল বনাম শয়তানের তৈরি করা আমল। আল্লাহর কোরআনে যেটা নাই সেটাই শয়তানের আমল, নবীর হাদিসে যেটা নাই সেটাই শয়তানের আমল। আমরা বলছিলাম, আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাকে ধোঁকা দিবে, তোমাদেরকে ধোঁকা দিবে, পথভ্রষ্ট করে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে জান্নাত প্রদান করবেন। কাজেই শয়তানের পথ পরিহার করে, শয়তানের পথ বর্জন করে নবী ও রাসূলদের পথে আমাদের জীবন পরিচালনা করতে হবে, আমাদের আমল তৈরি করতে হবে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।